গঠন ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকেও একইভাবে নিষিদ্ধ করতে হবে। মনে রাখতে হবে, মজলুমের জালিমের প্রতি দয়া দেখানো, মজলুমের রক্তের সাথে বেঈমানি করা। সুতরাং আওয়ামী লীগের প্রতি কেউ মায়া দেখাতে আসবেন না। ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে এই গণমিছিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে সচিবালয়, প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিলটি। আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে মুখর হয় এসব এলাকা। শাহবাগে গণমিছিল শেষে শিবিরের নেতারা বলেন, দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিবাদের বিচার কাজ সম্পন্ন করতে হবে। নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদেরকে মাঠে নামতে তো হবে না। এই ফ্যাসিবাদের বিচার এই বাংলার মাটিতে কার্যকর করেই পরবর্তী কোন নির্বাচনের দিকে সরকারকে যেতে হবে। খুনি হাসিনা এবং তার দোসরদের অবিলম্বে বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে। একই দাবিতে বরিশালে মিছিল করে বরিশাল মহানগর ছাত্র শিবির। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বাংলাদেশে একযোগে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের গণমিছিল আমরা দেখতে পেলাম আজকে। তো এই গণমিছিলের যে মূল থিম ছিল, সেই দাবি দাবা ছিল, সেই দাবি দাবার এক নম্বর ছিল হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের যে গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচার, এবং এই বিচারের কার্যক্রমকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে তাদের একটা হুঁশিয়ারি দেওয়ার লক্ষ্যেই তারা এই কর্মসূচি দিয়েছিল। সারা বাংলাদেশের মোট 5টি বিভাগীয় শহরে তারা এই কর্মসূচি পালন করেছে এবং সেখানে হাজার হাজার নেতাকর্মীরা তারা তাদের উপস্থিতি জানান দিয়েছে। এই যে ছাত্র শিবিরের হঠাৎ জুলাই অভ্যুত্থানের যে চেতনা এবং তাদের যে দাবি দাবা, সেই দাবি দাবার দেখে আপনাদের কি মনে হয়েছে যে এটা তাদের দলীয় বা তাদের যে কর্মসূচি তার আওতাতে এটা হয়েছে? আসলেই হয়নি। এটাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। এক হলো সারা বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে সর্ববৃহৎ একটা সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তার যে শক্তি, সেই শক্তির একটা জানান দেওয়ার উদ্দেশ্যেই তারা এই কর্মসূচি দিয়েছে। আরেকটা ক্ষেত্রে যে বিভিন্ন ফেসবুক বা মিডিয়াতে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ মানে ছাত্রলীগেরা 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত কিছু কর্মসূচি ঘোষণা দিয়েছে। যদিও সাধারণ মানুষ এই কর্মসূচিতে কতটুকু অংশগ্রহণ করবে, এবং আওয়ামী লীগেরা এখন বিভিন্ন স্থানে পলাতক রয়েছে। তো তাদের নেতাকর্মীরা যে কর্মসূচি নিয়ে বের হওয়ার কথা, সেই কর্মসূচিতে ছাত্র শিবিরের যে সারা বাংলাদেশে প্রজেশন, সেই প্রজেশনটা তাদের রাজপথে থেকে তাদের মোকাবেলা করার যে একটা দৃঢ় প্রত্যয়, সেটা কিন্তু আবারও তারা এই মিছিলের মাধ্যমে জানান দিল যে বাংলাদেশের কোথাও কোনো জায়গাতে ফ্যাসিবাদের এই দোসর যারা, তাদেরকে আশ্রয় দেওয়া হবে না। এবং তারা কিন্তু একটা দাবি করেছে, সেই দাবিটা হলো সেটা ছাত্রদের যে সংগঠন আছে বা ছাত্র যারা যে গণ অভ্যুত্থানে যে ছাত্র সমন্বয়করা আছে বা সাধারণ ছাত্র আছে, তাদের যে দাবি সেটা হলো যে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বা হবে না যতক্ষণ না এই আওয়ামী লীগের দোসরদের এবং গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচার না হওয়া পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হবে না বা হতে দেওয়া হবে না। তাহলে সেই নির্বাচনকে তারা প্রতিহত করবে। এই যে সাধারণ ছাত্রদের যে আন্দোলন বা ডাক, সেই ডাকের সাথে সম্পূর্ণ মিল রেখে এবং সমর্থন জানিয়ে পুরোপুরি ভাবে মাঠে প্রস্তুত নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এখানে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য দুটোই স্পষ্ট এবং পরিষ্কার, যে সারা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহৎ একটা ছাত্র সংগঠন যে ইসলামী ছাত্র শিবির, সেটা তারা জানান দিল। এবং পাশাপাশি তারা ডক্টর ইউনূস এবং ছাত্রদেরকে তাদের যে সমর্থন আছে, সেই সমর্থনের সপক্ষেই তারা এই জানান দিল যে যত রকমের চাপ আসুক, দেশি বা বিদেশি, এই জুলাইয়ের এই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত এদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তাহলে এই বার্তাটা কাকে দিল? এবং এই ক্ষেত্রে
আরো একটা কথা বলেছেন চট্টগ্রামের এক ছাত্র শিবিরের দায়িত্বশীল, তিনি চট্টগ্রাম থেকে বলেছেন যে জামাত এবং বিএনপিকে হুঁশিয়ারি করে দিয়েছেন ছাত্র সমাজ। এটাই আমাদের মানে প্রতিষ্ঠার পর থেকে জামাত ইসলামকে হুঁশিয়ারি দিল ইসলামী ছাত্র শিবির। এটা কিন্তু আশ্চর্যের একটা বিষয় যে ছাত্র শিবির জামাত ইসলামের ছাত্র সংগঠন, তাহলে ছাত্র শিবির কেন জামাতকে সতর্ক করলো? তার কারণ হলো যে ছাত্র শিবির কিন্তু এখন একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান। ছাত্র শিবির আগে যেমন জামাত ইসলামের 5 জন কি 7 জন কি লিডার ছাত্র শিবিরের দায়িত্ব নিয়ে বা তাদেরকে দেখভালের জন্য একটা আলাদা শাখা যে থাকতো, সেটা কিন্তু ডক্টর শফিকুর রহমান আমির হওয়ার পর থেকে সেটা বিলুপ্তি করেছে এবং ছাত্র শিবিরের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়েছে যে তোমাদের সংগঠন তোমরা কিভাবে করলে ভালো হয় বা কিভাবে এগোলে ভালো হয় সেটা তোমরা নির্ধারণ করবে। এখানে জামাতের লোকের সাথে তোমাদের কোনো সম্পৃক্ততা থাকবে না। যার কারণে এই ডক্টর শফিকুর রহমানের যে একটা বুদ্ধিমত্তা, এই বুদ্ধিমত্তার প্রতিফলনটা আমরা আজকে দেখতে পেলাম। সেটা হলো যে ইসলামী ছাত্র শিবিরেরা স্পষ্ট বলেছেন যে জুলাই অভ্যুত্থানের এই যে চেতনা বা জুলাই অভ্যুত্থানের যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যা এবং এই গণহত্যার পিছনে যারা জড়িত তাদেরকে যে সরকার যখন গ্রেপ্তার করতে যাচ্ছে, তখন রাজনৈতিক কারণেই হোক আর ভোটের হিসাবেই হোক, যখন বিএনপি এবং জামাত ইসলাম দলগতভাবে তাদেরকে ক্ষমা করে দেব বা তাদের উপর এটা টর্চার করা হচ্ছে বা তাদেরকে সুপারিশ করা হচ্ছে বিভিন্ন থানায় বা আইনের লোকের কাছে, এই ধরনের কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরতি থাকার জন্য তারা আহ্বান জানিয়েছেন এবং তারা সতর্ক করেছেন যে এই গণহত্যার সাথে যারা জড়িত তাদেরকে কখনোই যেন জামাত এবং বিএনপিরা যেন তাদেরকে সাপোর্ট না দেয় এবং তাদের কোনো সুপারিশ যেন কোনো দলগতভাবে বা কোনো নেতা যেন এই আওয়ামী লীগের দোসরদের কোনো সাপোর্ট না দেয়। এই একটা হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের এক নেতা। তো এই যে একটা বার্তা তারা দিচ্ছেন, এই বার্তাতে আমরা দেশবাসী একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছি, সেটা হলো ছাত্ররা যখন এই 5 তারিখের আন্দোলন করে যখন ছাত্র এবং পরবর্তীতে জনতার আন্দোলনে যখন এটা রূপ ধারণ করলো, তখন আওয়ামী লীগ সরকার দেশ ত্যাগ করতে বাধ্য হলো। বাধ্য হওয়ার পর যখন যে দলগুলো এই ছাত্রদেরকে সাপোর্ট দিচ্ছিল, ঠিক সেই দলগুলোই যেন ছাত্রদেরকে একা ছেড়ে দিয়ে সে ছাত্রদের যে দল গঠন করবে বা তারা যে একটা স্বাধীনতার যে একটা স্বীকৃতি স্বরূপ যে তারা একটা কর্মকাণ্ড যেটা ছিল তার বিরোধিতা করে এই রাজনৈতিক দলগুলো বিভিন্ন ভোটের হিসাব করতে যে অথবা ব্যবসা বাণিজ্যের হিসাব করতে যে অনেক আওয়ামী লীগের লোককে যখন গ্রেপ্তার করা হয় বা মামলা দেওয়া হয়, তখন স্থানীয়ভাবে হোক দলগতভাবে হোক যে আমরা এর বিচার চাই না বা আমরা অমুক দলকে নিষিদ্ধ করা চাই না, এই বাক্যগুলো কিন্তু তারা প্রয়োগ করেছে, বিএনপিও করেছে, জামাতও করেছে। যার কারণে ছাত্র শিবিরেরা যখন দেখলো যে না, এটা জুলাই অভ্যুত্থানের সম্পূর্ণ পরিপন্থী, যারা জীবন দিয়েছে এই জুলাই অভ্যুত্থানে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের যে চাওয়া এবং তাদের যে পাওয়া ছিল, তাদের যে প্রাপ্তিটা ছিল, তাদের যে টার্গেটটা ছিল, সেই টার্গেটের পরিপন্থী এদের কর্মকাণ্ড এবং যে দোসররা এই ছাত্রদের নির্বিচারে গুলি করেছে, তাদেরকে হত্যা করেছে, হত্যা করার পর লাশের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে, গুম করা হয়েছে, সেই দোসরদেরকে এই রাজনৈতিক দলগুলো বিভিন্ন কারণে হয়তো তাদেরকে সাপোর্ট দিচ্ছে। যার কারণে এরা বলতে ওপেন ভাবে বাধ্য হলো ছাত্র শিবির জামাত ইসলামের সংগঠন হওয়ার পরেও তারা জামাতকেই হুঁশিয়ারি করলো যে এইরকম কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ আপনারা বিরত থাকবেন, কেননা এটা কোনো সাধারণ বিষয় নয়। আরেকটা বিষয় সেটা হলো যে আপনারা জানেন যে ফেসবুকে ভুয়াই হোক আর সঠিকই হোক, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন বর্তমান ছাত্রলীগের কিছু কর্মসূচি লিফলেট আকারে বিতরণ করার চেষ্টা করছে বা তারা রাজনীতি ফিরে আসার যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্নটাকে ছাত্ররা যেরকম, যদি এই ছাত্রগুলো যারা শিবির করে তারা না দলের জন্য দেখা যাচ্ছে যে বেঁচে যাচ্ছে, কিন্তু যখন সাধারণ ছাত্ররা যারা অংশগ্রহণ করেছিল এই জুলাই অভ্যুত্থানে, তারা যদি একটা দল গঠন না করে, একটা প্ল্যাটফর্মে না যেতে পারে, একটা যদি আপনার প্রজেশনে যেতে না পারে, তাহলে তো যে সরকার আসবে, বিএনপি বড় দল বিএনপি যদি আসে বা জামাত যদি আসে, তারা কিন্তু একা হয়ে যাবে। কারণ একা হয়ে যাওয়ার পরে নির্বাচন হলে তখন এই ছাত্রগুলোকে বিভিন্ন মামলা হামলা দিয়ে তাদের জনজীবনকে, তাদের সাধারণ জীবনকে এবং তাদের পরিবার পরিজনদেরকে যে একটা হয়রানি বা এমনকি গুম খুনেরও শিকার হতে পারে এই ছাত্র, তাদের জীবনের কোনো নিরাপত্তা থাকবে না যদি
তারা কোনো একটা প্ল্যাটফর্মে এসে না দাঁড়ায়। এই প্ল্যাটফর্মটা তৈরি করছেন এরা ছাত্রদের একটা দল গঠন করে, যাতে তারা এই অভ্যুত্থানের চিহ্নটাকে সাথে নিয়ে তারা যাতে ভবিষ্যতে রাজনীতির ছাত্র ছায়ায় বেঁচে থাকতে পারে বা সুযোগ পায় কথা বলার। আর তাদের যেন তারা এই যে একটা নতুন দল করছে, দল করার পরে দেখবেন যে এরা যে কোনো একটা হয় বিএনপির সাথে, নয়তো দেখা যাচ্ছে যে জামাত ইসলামের সাথে, তারা যে কোনো একটা গ্রুপের সাথে বা জোটের সাথে তারা কিন্তু সামিল হয়ে যাচ্ছে এবং সেই রাজনীতির ধারাবাহিকতায় তারা একটা নতুন দল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। তো অভ্যুত্থানে যখন কোনো সরকার পরাজিত হয় বা পলায়ন করে, তখন সাধারণত সেই স্পিডটাকে ধরে রাখার জন্য হলেও একটা চিহ্ন বা একটা পরিবর্তন বা একটা কিছু সেই সরকারের বা সেই অভ্যুত্থানের চিহ্ন হিসেবে বা স্বীকৃতি স্বরূপ তারা কিন্তু যে কোনো একটা হয় দল আসে, নয়তো তারা একটা সংবিধান তৈরি করে, নয়তো তারা ইতিহাসের কোনো একটা অংশ হয়ে কোনো একটা পাতায় তারা থাকতে চায়। এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা পৃথিবীর বিভিন্ন ইতিহাসে বিভিন্ন জায়গায় এটা স্বীকৃতি আছে। তো যখনই ছাত্ররা এই একটা আন্দোলন নিয়ে তারা মাঠে নামছে যে তাদেরকে বিচার করো, কি আমরা একটা আমাদের একটা ঘোষণাপত্র তৈরি করো, তখনই এই রাজনৈতিক কারণে হলেও দেখা যাচ্ছে এখানে রাজনৈতিক দলগুলো তাদের কাছে বাধা সৃষ্টি করছে। এই বাধা সৃষ্টি করার জন্য অনেক সময় যখন ছাত্ররা একা হয়ে গেল, জামাত ইসলামেরা যখন শিবিরের কাছে চলে আসলো, শিবিরেরা যখন জামাতের কাছে চলে আসলো, বা ছাত্রদল যখন বিএনপির কাছে চলে আসলো, তখন কিন্তু এই সাধারণ ছাত্ররা তারা একটা বিপাকে পড়লো বা বিপাকে পড়তে পারে। যার কারণে এই ইসলামী ছাত্র শিবিরেরা তখন দেখলো যে না, ছাত্রদেরকে এভাবে বিপদে ছাড়া উচিত হবে না। যার কারণে তাদের এই আন্দোলনটাকে যেটা ছাত্ররা করতে চায়, সেই ছাত্রদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তারা মাঠে নেমেছে এবং এই ছাত্রদেরকে রক্ষার জন্য এবং এই ছাত্রদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং তাদের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য তারা ইসলামী ছাত্র শিবিরেরা এই কর্মসূচি দিয়ে ছাত্রদেরকে আশ্বস্ত করলো যে ভাই তোমরা বিপদে নাই, আমরাও তোমার সাথে আছি। এই যে একটা উপস্থিতি, এই উপস্থিতি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো শক্তিশালী করবে এবং বাংলাদেশের ছাত্র সমাজকে, যারা গণ অভ্যুত্থানকে স্বীকৃতি গণ অভ্যুত্থান জাগিয়েছিল যেসব ছাত্র ভাইয়েরা, তাদেরকে ইসলামী ছাত্র শিবিরেরা যে বুক পেতে তাদেরকে আপন করে নিল, এই সারা বাংলাদেশে একযোগে এই ইসলামী ছাত্র শিবিরের এই মহড়া বা এই যে কর্মসূচি, এটা আমরা সম্পূর্ণ দেখতে পেলাম এবং এটা এরই বাস্তবতা। এবং এই ছাত্রদেরকে সাথে নিয়ে ছাত্র সংগঠনের মাঝখানে শিবিরেরা থাকতে চায়, তারা কোনো রাজনৈতিক ছত্রছায়ায় আসতে চায় না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।